ভালো লাগবে। তো এই নাটিকার পরে ইনশাআল্লাহ তাআলা জানাজা শুরু হয়ে যাবে। এই হাবিব বদনা টোলটা নেই তো। তুই নাকি বলে সারা রাত ফেসবুক দেওয়াস, তুই বলে টয়লেটে বলে মোবাইল টিপস। আয় দি গরুরে ঘাস আর খেয়ে কাটতে দিয়ে আয়। আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জজ সাহেব কেমন আছেন? মনটা এত খারাপ কেন? গতকাল রাতে আমার মা মারা গিয়েছে। আমি ইমাম সাহেবের কাছে মসজিদে গিয়েছিলাম কিন্তু পেলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তো 10 দিনের জন্য তাবলীগ জামাতে গিয়েছে। তাহলে আমার মায়ের জানাজা পড়াবে কে? মার জানাজার নামাজ ছেলে পড়ালেই তো ভালো হয়। তাহলে আপনি পড়িয়ে দিন। আমি তো জানাজা নামাজ পড়াতে জানি না। আপনাদের ওই বাসের ভেতর জানাজার শিখায় নাই? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জানাজা নামাজ শেখানো হয় না। তাহলে আমি একটু ভেবে দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? গতকাল রাতে আমার মা মারা গিয়েছে। ইমাম সাহেব হুজুর তাবলীগ জামাতে গিয়েছে। এখন আমার মায়ের জানাজা পড়াবে কে? চাচাজান, আপনি চিন্তা করবেন না। আমি যদিও নাবালেগ, আপনাদের অনুমতি পেলে আমি জানাজার পড়ে দিতে পারবো। পারবে বা তুমি জানাজা পড়াতে? পারবো ইনশাআল্লাহ। আমি রতনগঞ্জ বাজার রওজাতুল আতফাল নুরানি ও হাফেজিয়া ক্যাডেট মাদ্রাসায় পড়ি। আমাদের সিলেবাসে কুরআন, হাদিস, দোয়া, জানাজা, জুমার নামাজ ও একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে যে বিদ্যা লাগে তারই পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান সব পড়ানো হয়। আমি জীবনের যাবতীয় শিক্ষায় এত বড় শিক্ষিত হয়ে জীবনের গুরুত্বপূর্ণ জানাজা নামাজ সেটাই পারি না। আমি তোমাদের কাছে হেরে গেলাম। বাবা, তোমাকে ধরে কথা দিলাম, কালই আমার নাতিকে তোমাদের ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। আমি আমার নাতিপুতিকে মাদ্রাসায় ভর্তি করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা একটি নাটিকা দেখলাম। আসলে আমাদের বর্তমান পরিস্থিতিটাই এরকম যে আমার সন্তান জজ সাহেব হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, অনেক বড় বড় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও মা বাবা মারা যাওয়ার পরে শুধু কান্নাকাটি ছাড়া আর কিছুই দিতে পারি না আমরা। আর আপনার সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করান, আপনার সন্তান জীবিত থাকা অবস্থায় কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মাদ্রাসায় আপনার সন্তানদেরকে দিলে আপনার সন্তান কোনোদিনই আপনাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাবে না। জানাজার শেষ নামাজ সেটা আপনার সন্তান পড়িয়ে দিবেন। দিল থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আপনার জন্য দোয়া করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কুরআনুল কারীম তেলাওয়াত করে আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে নামাজের সময় হয়ে গেছে। এখন শুধু জানাজার নামাজটাই পড়িয়ে দেখিয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। এখন জানাজার ইমামতি করবেন আমাদের অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তাহসিন ধানগড়া। মোহাম্মদ তাহসিন ধানগড়া। জি, জানাজার পরে ইনশাআল্লাহ আমাদের 3য় শ্রেণীতে যারা আমরা এবছর 3য় শ্রেণীতে আমাদের বিদায় অনুষ্ঠান হবে।
সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিব জানাজার পরে। অত্র মাদ্রাসায় আপনারা অবগত আছেন, প্রত্যেক বছরই এখানে তৃতীয় শ্রেণী থেকে চট্টগ্রাম বোর্ডের পক্ষ থেকে সমাপনী পরীক্ষা হয়, সেখানে ছাত্রছাত্রীদেরকে বিদায় দেওয়া হয়। আজকে আলহামদুলিল্লাহ জানাজার পরেই আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ইনশাআল্লাহ আমরা দিল থেকে দোয়া করে এই বছরের মতো আমরা তাদেরকে বিদায় দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা চট্টগ্রাম বোর্ডের অধীনে ইনশাআল্লাহ তাআলা সমাপনী পরীক্ষা দিবে। আরো কয়েকটা মাদ্রাসা থেকে আমাদের এই মাদ্রাসায় পরীক্ষার অংশগ্রহণ করবে। 6টা মাদ্রাসা থেকে মোট 89 জন ছাত্রছাত্রী আমাদের এই মাদ্রাসায় কেন্দ্র, এখানে পরীক্ষা হবে। এজন্য আপনাদের কাছে দোয়া চাই আমাদের ছাত্রছাত্রীরা যেন ভালো রেজাল্ট করে, যারা মেহমান হিসেবে আসতেছে তারাও যেন ভালো রেজাল্ট করে। এজন্য আমাদের যারা তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষা দিবেন ছাত্রছাত্রীরা আমাদের মঞ্চে আসলে ভালো হয়। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা মঞ্চে এসে আদবের সহিত বসে থাকলে ভালো হয়। জি, আমরা প্রত্যেকটা তৃতীয় জি আলহামদুলিল্লাহ, এখন জানাজার ইমামতি করবেন তাহসিন ধানগড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা